আসসালামু আলাইকুম। আজকে গুঁড়া মাছ রান্না করব। বাজার থেকে গুঁড়া মাছ পেয়ে গুঁড়া মাছ কিনে নিয়ে আসলো। আর দেশের গুঁড়া মাছ তো নদীর গুঁড়া মাছের অনেক বেশি মজা। এগুলো তো কিনে খাওয়া লাগতেছে আমাদের ঢাকা বসে। দেশের মাছ কই পাবো এখন? আর দেশেও এখন যারা মাছ ধরে তারা বিক্রি করে না, তারা নিজেরাই খায়। এই মাছটা এইভাবে হাতে মাখিয়ে রান্না করতে ভালোই লাগে। পরে দেখলাম আদা রসুন দেই নেই, তারপর আবার আদা রসুন নিতে আসলাম ফ্রিজের অবস্থা পুরাই খারাপ। ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করতে হবে টাইম নিয়ে। বাবুর জন্য না কোনো কিছু করা যায় না। এই যদি একটা কাজ করতে নেই ঘুম থেকে উঠে যায় বা কিছু, যাই হোক আমার আম্মু আসতেছে দেশে থেকে করে, চিন্তা করছি তারপরে পরিষ্কার করব ভালোভাবে। এদিকে রান্নাঘরে চলে আসলাম আদা রসুন নিয়ে, তারপর সব মিক্স করবো। এই জায়গায় হলদি মরিচ আদা রসুন তারপরে পেঁয়াজ তেল সব কিছু দিয়ে তারপরে এরকম মাখিয়ে রান্না করব। আমি না রান্নাবান্না তেমন একটা জানি না। আমি ওই ইউটিউব দেখি, তারপরে আমাকে যেভাবে আমার হাজব্যান্ড রান্না করতে বলে আমি ওইভাবেই রান্না করার ট্রাই করি, যাই হোক ভালো করার ট্রাই করি। আমার হাজব্যান্ডের রান্না অনেক মজা হয়। আর আমি তার কাছ থেকে আবার আমার আম্মুর রান্নাবান্না একটু দেখছি, তারপর আমার শাশুড়ির এদের কাছ থেকে কিছু কিছু শিখছি, ওগুলোই করি। আর বেশিরভাগ ইউটিউব, মিথ্যা কথা তো বলে লাভ নাই, ইউটিউব দেখেই আমি বেশিরভাগ রান্না করি। আজকে অল্প তেল দিয়ে তারপর মাছটা রান্না করতেছি। আর আমার না অল্প তেলে মাছ টাছ ভাজা এরকম ভাল লাগে না। আমি তরকারিতে একটু বেশি তেল দিয়েই খাই, কিন্তু এই জায়গায় সমস্যা হয়েছে কি, আমার হাজব্যান্ড আবার ওনার সমস্যা আছে গ্যাস্ট্রিকে, আর তেল একটু ডক্টর কম খাইতে বলছে, যার কারণে এরকম তেল কম দিয়ে তারপর তরকারি রান্না করতেছি। কিন্তু তারপরও যে মাঝে মাঝে আমি এই তরকারিতে তেল বেশিই দিই, তারপর আমার হাজব্যান্ড কিছু বলে না, কারণ ওনারও তেল একটু বেশি না হলে তরকারি ভালো লাগে না আর কি, এরকম বলে। তাও অল্প তেল খাওয়াই ভালো, এই জন্য আমি এখন ট্রাই করে অল্প তেল দিয়ে রান্না করা। আর ভালোভাবে রান্না করতে পারলে অল্প তেল দিয়েও তরকারি মজা হয়। আর এই জায়গায় আমি আমড়ার আচার বানাবো, চাটনি বানাইতে নিচ্ছি। আমি কোনো সময় আমড়া আচার বানাইনি, এই ফার্স্ট টাইম আমড়া আচার বানাইতে নিচ্ছি। আর এই জায়গায় তেঁতুল অনেকক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম, এখন ভালোভাবে গুলাই নিলাম, তারপর দিতেছি। আর এটা আমার হাজব্যান্ড বললো যে এরকম তেঁতুল দিয়ে বানাও ভালো লাগবে, তারপর তেঁতুল কিনে নিয়ে আসলো। আর আমরা এই রান্না করে না তিনজন, তিনটা রুম, তিনজন আর রান্না করে, এটা তিনজনে মিলে রান্না করি। কিন্তু এই জায়গায় যেই পরিমাণে বাসা ভাড়া, কিন্তু রুমগুলো অনেক বড় আছে, যার কারণে ছাড়ি না, বারবার বাসা চেঞ্জ করতেও ভালো লাগে না। অন্য জায়গায় থাকলে একলাই, যে বাসা ভাড়া দিয়ে এখন এক রুম থাকি, অন্য জায়গায় থাকলে একলাই পুরাই ফ্ল্যাট নিয়ে থাকা যায়। তারপর ওই জায়গায় যে মানুষ আসছে তারা অনেক ভালো, আমরা মিলেমিশেই থাকি, কোনো ঝগড়া ঝামেলা নাই। যখন যা রান্না করতে ইচ্ছা করে রান্না করে, তারপরে চুলা দুইজনে একটা যদি রান্না করি দুই চুলায়, তারপরে কেউ আসলে এক চুলা খালি করে দিই, এমন করেই আমরা চলি, কোনো ঝগড়াঝাটি করি না। আর এই জায়গা দিয়ে বারবার বাসা পাল্টাইতেও ভালো লাগে না। আর এই জায়গায় বাবু আর আমার জন্যই সবার সাথে থাকা, কারণ ভালো লাগে না সবার সাথে কথা বলতে, এমনি টাইম পাস হয়ে যায়, বাবুও ভালো থাকে। সবাইকে আল্লাহ হাফেজ।